আশা করি ভালো আছেন। আপনারা আমাকে ফোন করে বা চেম্বারে এসে বারবার করে বলছেন কামেশ্বরী বশীকরণ নিয়ে আমি কেন অনেকদিন কোনো ভিডিও। আপনাদের খুব প্রিয় কামেশ্বরী বশীকরণ। এই বশীকরণ কখন করা? যখন আপনার স্বামী বা স্ত্রী বা যাকে আপনি বিবাহ করবেন সেই ব্যক্তি বা সেই মহিলা আপনার থেকে আচমকা দূরে সরে যায়, গ্রহগত প্রবলেম বা অন্য কেউ কোনো ডিস্টার্ব করলে, তখন এই কামেশ্বরী বশীকরণের কোনো বিকল্প। এই কামেশ্বরী বশীকরণ এমন এক বশীকরণ যেটা কামাখ্যা বশীকরণ তন্ত্রের সব থেকে পারফেক্ট বশীকরণ এবং যার প্রয়োগ আপনাকে অন্তত 100% আপনার মনে মানুষকে ঠিক করার জন্য সব থেকে অমোঘ। এই বশীকরণ খুব শান্ত মনে মা কামাখ্যাকে স্মরণ করে আপনাকে প্রয়োগ করতে হয় এবং মা কামাখ্যার প্রতি অগাধ ভক্তি ও আস্থা রেখে করতে। আগের আমার 12খানা এর অধ্যায় আছে বা ভিডিও আছে, আজকে 13 নম্বর অধ্যায়। ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। বুঝতে না পারলে আমাকে অবশ্যই ফোন করুন। যাকে আপনি বশীকরণ করবেন তার ছবি লাগবে এবং এটি আপনি আপনার শয়নকক্ষে বা ঘরের যে কোনো নির্জন স্থানে উত্তর দিকে মুখ করে কৃষ্ণপক্ষে অমাবস্যা বা শনিবার বা মঙ্গলবার সামনে একটু প্রদীপ জ্বালাবেন, একটা তামার পাত্র নেবেন, তার মধ্যে ভোজ পাতা দিয়ে এই মন্ত্রটা লিখবেন, আলতা দিয়ে ভোজ পাতার ওম রে কামাখ্যা কামেশ্বরী বশীকরণ ক্রিং হুম তার নাম মম কুরু কুরু হু রে ক্রিং ফল। এবং তলায় একটা ওর ছবি নেবেন, তার উপরে ভোজ পাতা রাখবেন, তার উপরে মনামণি, মন ছটপট, রাজময়নী, মনময়নী, লিঙ্গি ফল, পিয়ঙ্গ বীজ, যেগুলো আপনি জানেন এগুলো সব আপনার। তারপর এটা শ্বেত অপরাজিতা, শ্বেত লজ্জাপতি, শ্বেত জবা, এগুলো নেবেন। ভোজ গাছের মূল নেবেন এবং সহদেবীর মূল নেবেন এবং এটা আখলা বেল মূল নেবেন, পিয়ঙ্গ বীজ নেবেন, লিঙ্গি ফল নেবেন। আর একটু যদি আপনি জোগাড় করতে পারেন তাহলে অবশ্যই ভুই কুমড়োর ফল নিয়ে ওর মধ্যে রাখবেন। আঙুলটাকে এরকম করবেন, ঠিক এই আঙুলটা রাখবেন, চোখটাকে বন্ধ করবেন, মনে মানুষকে স্মরণ করবেন, মা কামাখ্যাকে স্মরণ করবেন, মন্ত্রটা একবার বলবেন এবং একবার এইভাবে 308 বার মন্ত্র বলার পর 308 বার। তার আগে সামনে একটা প্রদীপ জ্বালান, ঘিয়ের প্রদীপ। প্রদীপের মুখ যেন পূর্ব দিকে মুখ থাকে এবং ওই মন্ত্রটা 108 বার বলে প্রদীপটাকে জ্বালান। এবং অবশ্যই একটি কম্বলে বা আসন নেবেন, নিয়ে সেখানে বসবেন যেন কালো রং না থাকে। তারপরে মন্ত্র করা হয়ে গেলে ওই ছবিটাকে এবং ভোজপাতাকে সব ভাঁজ করে একটা লাল কাপড়ের মধ্যে বেঁধে ওই কাপড়টাকে পরের দিন কোনো বকুল গাছের গোড়ায় গিয়ে পুঁতে দিয়ে আসবেন এবং পোঁতার সময় ওই মন্ত্রটা একবার বলবেন, বলে পুঁতে ওপরে একটুখানি অগ্রু এবং একটু ব্রহ্মকুণ্ডের জল ফেলে চলে আসবেন। পরপর 21 দিন ভোরবেলা ওখানে ব্রহ্মকুণ্ডের জল এবং একটু অগ্রু দেবেন, মন্ত্রটাকে একবার করে বলবেন। 21 দিনের মধ্যেই আপনার মনের মানুষ আবার আগের জায়গায় ফিরে আসবে। যে অশান্তি বা যে গ্রহ প্রবলেম ছিল, যে আপনার কোনো তান্ত্রিক ক্রিয়া ছিল, সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। আপনার পার্টনার আবার আগের মতো থাকবে। করে দেখবেন, গ্যারান্টি দিয়ে বললাম, পরীক্ষিত সত্য। উপকার পেলে অবশ্যই ভিডিওকে শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।